মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। তো শফিক অনেকদিন জেলে ছিল, তো আবার কেন তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। যা আমরা দেখলাম, যা শুনলাম, সেই নিয়ে আজকের গল্পটি। তো প্রথমে শফিকের মুখে কিছু শুনে আসি, তারপর আমরা কথা বাড়াই। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন। থাকে যে কিছুদিনের মধ্যে আবার শফিক জেল থেকে বের হয়ে চলে আসবে। মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। বক্তব্য বলতে এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। শফিকের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমরা রিলেশনশিপে আছি কতদিন থেকে আছো? সামথিং 1.5 বছর। ভিডিওটা কতদিন আগে? 1.5 বছর আগেকার। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না, আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট